জেপি কম্পিউটার থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো আজকে একটি গুরুত্বপূর্ণ জব নোটিফিকেশান নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। যে জব নোটিফিকেশানটি হচ্ছে ওয়েবেলে কিন্তু খুব শিগগিরই অনেক পরিমাণে নিয়োগ হবে। সেই নিয়োগটি আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন সমস্ত কিছু খুঁটিনাটি নিয়ে আজকে আমাদের এই ভিডিও। ওয়েবেল মানে আপনারা সকলেই জানেন যে গভর্নমেন্টের একটা আন্ডারটেকিং কিন্তু কোম্পানি, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের একটি আন্ডারটেকিং কোম্পানি হচ্ছে ওয়েবেল। বর্তমানে যে সমস্ত কন্ট্রাকচুয়াল নিয়োগগুলি হয় সেটা কিন্তু ওয়েবেলের মাধ্যম দিয়েই হয়। তো আপনারা এই ওয়েবেলে ফর্ম ফিল আপটি কীভাবে করবেন এবং কি কি ভ্যাকেন্ট রয়েছে সমস্ত কিছু তথ্য আজকে আমাদের এই ভিডিওটিতে আপনারা দেখতে পাবেন। তো ফার্স্ট আপনারা চলে যাবেন গুগলে গিয়ে লিখবেন ওয়েবেল বলে আপনারা সার্চ করলেই প্রথমেই দেখতে পাচ্ছেন যে একটি কিন্তু এখানে দেওয়া হয়েছে, যে প্রথম দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি অ্যান্ড ডেভেলপমেন্ট করাপশন অ্যান্ড লিমিটেড, যেটাকে ওয়েবেল বলা হয়। সেই ওয়েবেলের কেরিয়ার অপশানে আপনারা ক্লিক করবেন। ওয়েবেলের কেরিয়ার অপশানে আপনারা ক্লিক করলে আপনাদের কাছে কিন্তু একটি নতুন পোর্টাল ওপেন হয়ে যাবে। তো সেই পোর্টালটি ওপেন হয়ে গেলে একটু জাস্ট ওয়েট করবেন, একটু সময় লাগে এটা লোডিং হতে। একটু ওপেন হয়ে যাওয়ার পরে একটু নিচে স্ক্রল করবেন, স্ক্রল করে নামলে এখানে দেখতেই পাচ্ছেন যে কি কি ভ্যাকেন্ট কিন্তু রয়েছে। ফার্স্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু রয়েছে অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল সাইবার সিকিউরিটি। দেখতে পাচ্ছেন যে জব অ্যাপ্লাই ক্লিক করলে কিন্তু আপনারা জব করতে পারবেন। এখানে কি কি আপনার কোয়ালিফিকেশন লাগবে সমস্ত কিছু তথ্য কিন্তু এখানে দেওয়া হয়েছে। কি কি ডিগ্রি লাগবে সেটাও কিন্তু এখানে দেওয়া হয়েছে। কত বছরের জন্য আপনার এই কন্ট্রাক্ট থাকবে, অর্থাৎ 5 বছরের জন্য কিন্তু আপনার এটা কন্ট্রাক্ট থাকবে। পরবর্তীকালে কিন্তু এটি বাড়ানো যেতে পারে, রিনিউয়াল হতে পারে, অর্থাৎ আপনার পারফরমেন্সের ওপরে। এখানে কিন্তু হিউজ পরিমাণে ভ্যাকেন্ট রয়েছে বন্ধুরা। তো কি কি ভ্যাকেন্ট রয়েছে সমস্ত কিছু তথ্য নিয়ে আজকে আমরা বলবো। প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট টেকনিক্যাল সাইবার সিকিউরিটি রয়েছে। দ্বিতীয় দেখবেন যে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট সেটি রয়েছে। এরপরে রয়েছে আরও বলছি আপনাদেরকে, একটু নিচে স্ক্রল করেন, এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট আইটি নেটওয়ার্ক, অ্যাসিস্ট্যান্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অ্যান্ড মেনটেন্যান্স, অ্যাসিস্ট্যান্ট বিজনেস ডেভেলপমেন্ট, সমস্ত কিছু এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু কিছু পোস্ট রয়েছে যেখানে কিন্তু শুধু আপনার গ্র্যাজুয়েশন থাকলেই কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। যেমন দেখেন গ্র্যাজুয়েশন এনি যদি আপনার থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন অনেক রকম পোস্ট কিন্তু এখানে রয়েছে, আপনারা খুলে খুলে দেখে নেবেন এবং এই জবটি আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন সমস্ত কিছু তথ্য আমি বলে দিচ্ছি। তো ফার্স্ট আপনারা দেখতে পাচ্ছেন এরকম নিচে একটি রয়েছে, এখানে একটি জব ভিউ অপশনটাও রয়েছে, সেখানে আপনি ক্লিক করে দেখতে পারেন যে এই জবটার অ্যাকচুয়ালি কি কি কোয়ালিফিকেশন, কি কি রোল, কত টাকা সিটিসি পাবেন, কত বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবেন, কত বছরের কন্ট্রাক্ট, সমস্ত কিছু তথ্য কিন্তু এখানে দেখতে পাবেন। এরপর আপনারা এই অপশানে চলে যাবেন। অপশানে চলে যাওয়ার পরে অ্যাপ্লাই ফর জব এই অপশানটায় আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু নিচে স্ক্রল করে নামবেন, দেখতেই পাচ্ছেন যে এখানে আপনার জব অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাচ্ছেন, জব অ্যাপ্লিকেশন ফর্ম। তারপরে এখানে আপনারা জাস্ট ক্লিক করবেন এই জব সিলেক্টে। এখানে আপনি কিসের জন্য, অর্থাৎ কোন ইসে করবেন, যেমন ধরেন অ্যাসিস্ট্যান্ট আইটি নেটওয়ার্ক, হয়তো এখানে আপনি ক্লিক করলেন। তারপরে এখানে আপনার ফুল নেম দিলেন, এখানে আপনার জেন্ডার দিলেন, এখানে আপনি আপনার ভ্যালিড মেল আইডি, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ সমস্ত কিছু দিলেন। দেওয়ার পরে পার্মানেন্ট অ্যাড্রেস দেওয়ার পরে এখানে ইন্টার কোয়ালিফিকেশান, এডুকেশন কোয়ালিফিকেশান দিলেন, আপনি কি গ্র্যাজুয়েশন বা অন্য যা রয়েছে এখানে আপনি সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর এখানে অ্যাড কোয়ালিফিকেশনটি অপশানটি ক্লিক করলেন। ক্লিক করার পরে প্রফেশনাল এক্সপিরিয়েন্স, অর্থাৎ আপনার কি এক্সপিরিয়েন্স রয়েছে, প্রফেশনাল যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে আপনার অর্গানাইজেশনের নাম, জব ডেসক্রিপশন, আর কবে জয়েন করেছেন, কত পর্যন্ত রয়েছেন এখানে দিতে পারেন। যদি আরও থাকে সেক্ষেত্রে আরও দিবেন। এখানে আপনি আপনাদের যে সিভি অর্থাৎ বায়োডেটা, সেই বায়োডেটারও কিন্তু আপনারা পিডিএফ আকারে ম্যাক্সিমাম 2 MB সাইজ করে এই ক্যাপচারটি দিয়ে এখানে আপনারা ক্লিক করে জাস্ট সাবমিট অপশানটাই ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আপনারা এই জবগুলি অ্যাপ্লাই করতে পারবেন। পরবর্তীকালে কি কি নোটিশ আসবে সমস্ত কিছু পেতে আমার এই ভিডিওটি ফলো করবেন। কিভাবে কি নিয়োগ, কি রকম পরীক্ষা হবে সমস্ত কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জেপি কম্পিউটারের সঙ্গে থাকবেন।